১৩০ বছরের পুরনো রংপুরের শ্যামাসুন্দরী খাল একসময় নামের মতো রূপ আর যশ থাকলেও এখন আর নেই। ময়লা আবর্জনায় পরিণত হয়েছে ভাগাড়ে। ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল উদ্ধারে ১১৭ জন দখলদারকে চিহ্নিত করে উচ্ছেদ অভিযান শুরু করেছেন রংপুর জেলা প্রশাসন এবং রংপুর সিটি কর্পোরেশন। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এ সময় আরএমপি সদস্যবৃন্দ ও রশিকের কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, যুগ্ম আহ্বায়ক মোতাওয়াকিল বিল্লাহ শাহ ফকির উপস্থিত ছিলেন। তারা বলেন, অবৈধ দখলদারদের হাত থেকে শ্যামাসুন্দরীকে রক্ষা করতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকার যেভাবে পালিয়ে গিয়েছে, কোনো দখলদার যদি দখল ছাড়তে না চায়, অবৈধ ক্ষমতা প্রয়োগ করে, তবে তাদেরও পালিয়ে যেতে হবে। এই খাল রক্ষা করতে আইন প্রণয়ন এবং আইনের যথাযথ প্রয়োগও জরুরি। বিগত সরকার বিভিন্ন প্রজেক্টের নামে আমাদের সামনে মূলা ঝুলিয়েছিল, দুর্নীতি অনিয়ম করেছে, তিস্তা মহাপরিকল্পনার নামে চীন ভারতকে ব্যালেন্স করেছে, উত্তরাঞ্চলের ভোট ব্যাংক কায়েম করেছে। আসলে এরকম কোনো প্রতিশ্রুতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিতে চায় না। আমরা কিছু করার নই, আমরা শুধু প্রেশার ক্রিয়েট করে আপনাদের কাছে আপনাদের ন্যায্য অধিকারটা ফিরিয়ে আনার জন্যই আমরা আছি। তো সেই জায়গা থেকে শ্যামাসুন্দরীর যে জায়গাটি পতিত হয়ে আছে, এই পতিত জায়গাটি ভবিষ্যতে যেন দখল না হয়, এই জন্য আমরা একটা দাবি জানাচ্ছি। সেটা হচ্ছে খাল উদ্ধার কমিশন হতে পারে, জাতীয়ভাবে কোনো বাজেট প্রণয়ন হতে পারে। নট অনলি শ্যামাসুন্দরী, বাকি যে খালগুলো আছে বাংলাদেশে, সেগুলো একই সাথে উদ্ধার করা সম্ভব। শ্যামাসুন্দরী খাল হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী একটি জায়গা এবং রংপুর শহরের ফুসফুস খ্যাত একটি জায়গা। তো সেই জায়গা থেকে শ্যামাসুন্দরী রক্ষায় যা যা করা দরকার, প্রশাসন থেকে শুরু করে রংপুরের সাধারণ ছাত্র, রংপুরের সাধারণ নাগরিক এটাই একদম শক্তভাবে কাজ করবে। এবং শ্যামাসুন্দরী যতদিন পর্যন্ত উন্নয়ন না হচ্ছে, শ্যামাসুন্দরী যতদিন পর্যন্ত পুনরায় ফিরে না আসছে, সেই জায়গা থেকে আমরা শক্তভাবে দাঁড়িয়ে থাকবো। এবং কেউ যদি এখানে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, তো তাকে আমরা কিভাবে সেখানে যেভাবে পালিয়েছে তাকেও হয়তো সেভাবে পালাতে হবে। আপনারা জানেন যে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা হওয়ার পরেই যে পরিচিতি সভায় আপনাদের আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের মাধ্যমে রংপুরবাসীকে, যে আমরা প্রথম কাজ করব আমাদের শ্যামাসুন্দরী খাল নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে শ্যামাসুন্দরী খাল নিয়ে কাজ করা শুরু করেছি। প্রশাসনের সহযোগিতায় শ্যামাসুন্দরী খাল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্যামাসুন্দরীর পিছনে লেগে থাকবে এবং আমরা আশা রাখি এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থাতেই আমরা শ্যামাসুন্দরীকে একটি নতুন এবং আধুনিক রূপ দিতে পারবো ইনশাআল্লাহ। দখলমুক্তকরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। তিনি আরও বলেন, ১১৭ জন দখলদারকে আমরা চিহ্নিত করেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ময়লা আবর্জনা পড়ে ব্লকও তৈরি হয়ে গেছে। এই প্রক্রিয়াগুলো আসলে এই উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে সমন্বিতভাবে আসলে কার্যক্রম চলবে। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন কার্যক্রম পরিচালনা করেছেন। এবং আরেকটা প্রশ্ন ছিল যে এ পর্যন্ত কত জনের উচ্ছেদ হয়েছে। আজকে আমরা এর আগে উচ্ছেদ করেছি, কিন্তু আজকে যে নতুনভাবে যে আমাদের অবৈধ দখলদারদের তালিকা তৈরি হয়েছে, আজকেই আমরা প্রথম 3টা স্পটে 3টা অবৈধ দখল আমরা আজকে উচ্ছেদ করব। আমরা 117টা অবৈধ দখলদারদের তালিকায় পর্যন্ত তৈরি করতে পেরেছি। বাকি যে অবৈধ দখলদার আছে তাদের যে দখল মুক্ত করার যে প্রক্রিয়া, এটা আগামীকাল থেকে প্রতিনিয়ত চলমান থাকবে। নগরীর স্ত্রীবাজার এলাকার ঘাঘট নদীর উৎসমুখ থেকে শুরু করে প্রায় 16 কিলোমিটার দীর্ঘ শ্যামাসুন্দরী খালটি নগরের ভিতর দিয়ে খোকসা ঘাঘটের সঙ্গে মিলিত হয়েছে। তবে দেরিতে হলেও খালটি উদ্ধারের মহাপরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন। মাহবুবুর রহমান, RCTV নিউজ, রংপুর।